আজকে আমি দেখাবো যে অনলাইনে কিভাবে সাবসিডিতে অ্যাপ্লাই করতে হয়। যে কৃষি যন্ত্রীকরণের যে সাবসিডি দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, সেটা আবেদন কিভাবে করতে হয় এবং কি কি যন্ত্রপাতি এই সাবসিডিতে পাবেন এবং কত টাকা ছাড় পাবেন সবই বলবো। তো এইরকম ভিডিও অনেকেই পেয়ে যাবেন যেখানে দেখাচ্ছে যে কীভাবে মানে কী কী পাওয়া যাবে সব কিছু। অবশ্য অনেক ভিডিওতে বলা আছে, কিন্তু আবেদনটা কীভাবে করবেন সেই ভিডিওটা খুব কম ভিডিও আছে এবং ঠিকভাবে দেখানো নেই। তো আমি দেখিয়ে দেবো যে কীভাবে আবেদন করতে হয়, সব কিছু দেখিয়ে দেবো। তবুও একটু আপনারা অনেকেই জানেন যে কৃষি যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায় এবং তার কোনো নিয়মকানুন আছে। তো সেই নিয়মকানুনগুলো আপনারা এখানে নোটিফিকেশানে দেখতে পাবেন। তো প্রথমেই বলি যে প্রথমে কী করতে হবে। প্রথমে আপনি চলে আসবেন, গুগলে চলে আসবেন। গুগলে এসে লিখবেন মাটির কথা ওয়েবসাইট। মাটির কথা ওয়েবসাইট লেখার সঙ্গে সঙ্গে দেখবেন প্রথমেই যে আসবে মাটির কথা, মাটির কথাতে ক্লিক করবেন। মাটির কথাতে ক্লিক করার পর একদম প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে 1100টি কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র এবং আরও অনেক কিছু সব লেখা আছে, এখানে পড়বেন এগুলো। এখানে বিভিন্ন রকম স্কিম আছে। একটা হচ্ছে FSM, OTAF, এগুলো সব আছে। CHC, FMH, এগুলোর বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন রকম ভর্তুকি আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া আছে। একটাতে দেওয়া আছে 40% হারে। মিনিমাম এটা প্রজেক্ট মূল্য হতে হবে 20 লক্ষ টাকা। আবার এটা সর্বাধিক ভর্তুকি 8 লক্ষ টাকা, কিন্তু এটাও মিনিমাম প্রজেক্ট মূল্য হতে হবে 10 লক্ষ টাকা। তো বেশিরভাগ প্রথমটা করে এটা 10,000 টাকা পাওয়া যায় ছোটোখাটো জিনিসের জন্য, যেমন স্প্রে মেশিন, তারপরে আরও সব মানে ওই লাঙল দিয়ে আলু চাপা দেওয়া, এইসব ছোটোখাটো মেশিনের জন্যে প্রথমটি করে OTASFI এই স্কিমটা অ্যাপ্লাই করলে আপনারা ছোটোখাটো যন্ত্রপাতিগুলো পেয়ে যাবেন এবং 10,000 টাকা পর্যন্ত সাবসিডি পাবেন। এরপরে আরেকটু যদি আপনি বড়ো যন্ত্রপাতিতে যান, যেমন ধান ঝাড়া, হাপড়, বাদাম ঝাড়া, তারপরে আরও থ্রেশার আছে, তারপরে আলু লাগানো মেশিন, এইসব যদি নিতে চান আপনি এটা সিলেক্ট করবেন FSSM। এটাতে আপনি সর্বাধিক 3 লক্ষ টাকা ছাড় পাবেন এবং 50 থেকে 60% পর্যন্ত যেটা দাম হবে তার, ধরুন 3 লাখ টাকা যদি দাম হয় আপনি 1.5 লাখ টাকা ছাড় পাবেন, এবং যদি 2 লাখ টাকা দাম হয় 1 লাখ টাকা ছাড় পাবেন। তো এগুলো পরে বলবো। আপনারা যদি CHC বা FMH এগুলো যদি করতে চান, এগুলো আরও অনেক কিছু, একটু প্রজেক্টটা মানে অনেক বড় করতে হয় এবং টাকাও অনেক টাকা। এগুলো 8 লাখ টাকা, 16 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। তো এগুলো করতে গেলে আরও অনেক কিছু লাগবে। তো আমি অত কিছু বলছি না, আমি মেনলি দেখাবো যে কীভাবে আজকে ফর্মটা ফিল আপ করতে হয়। যদি কারো জানার ইচ্ছা থাকে তো কমেন্ট করবেন, আমি এগুলো নিয়ে আলাদা করে ভিডিও করবো। তো প্রথমেই এটা আসার পর আপনাদের ফর্ম ফিল আপ করতে গেলে একদম নিচে চলে আসবেন। নিচে আসার কৃষি যন্ত্রীকরণ। আগে বলবো যে যারা মোবাইল থেকে করবেন অ্যাপ্লাইটা দুটোভাবেই করা যাবে, মোবাইল থেকেও করা যাবে এবং ডেস্কটপ থেকেও করা যাবে। তো আপনারা যা মোবাইল থেকে করবেন, আমি মোবাইল থেকেই দেখাচ্ছি। তো এখানে চলে আসবেন। এখানে এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখবেন ডেস্কটপ সাইড। এই ডেস্কটপ সাইডটায় টিক চিহ্ন দিয়ে রাখবেন, তো মানে আপনার কম্পিউটারে যেমন স্ক্রিনে আসবে সেই রকম স্ক্রিন এখানে দেখাবে। তো সেইটা খুলে রাখলে সুবিধা হবে। কৃষি যন্ত্রীকরণের ক্লিক করার পর আরও নিচে চলে আসবেন, দিয়ে কৃষি যন্ত্রীকরণ 24-25-এ ক্লিক করবেন। দেয় আবার একটা পেজ খুলবে, অন্য একটা পেজ খোলার পর আপনাকে অ্যাপ্লিক্যান্ট সাইন আপ করতে হবে। এটা করার পর আপনাকে নিউ রেজিস্ট্রেশন, আপনাদের যাদের একবারও এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেননি বা এইসবের জন্য ফর্ম ফিল আপ করেননি, আপনারা কিন্তু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার আগে আমি এখানে দেখিয়ে দিই যে প্রোডাক্ট কম্প্যারিজন বা অল প্রোডাক্ট কী কী প্রোডাক্ট আছে এবং ইউজার ম্যানুয়ালটা ডাউনলোড করলে এখানে সব কিছু কিন্তু বলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনারা ভোটার আইডি নাম্বার দেবেন, তারপর একটা ফোন নাম্বার, তারপর একটা ইমেলটা অবশ্য দিলেও হবে, না দিলেও হবে। যেগুলো স্টার চিহ্ন দিয়ে আছে, দেখতে পাচ্ছেন এই যে ফুটকি দিয়ে স্টার চিহ্ন দিয়ে আছে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। আর যেগুলো স্টার চিহ্ন নেই সেগুলো দিতেও পারেন, অপশনাল নাও দিতে পারেন। পাসওয়ার্ড এমনভাবে সিলেক্ট করবেন অন্তত একটা বড় হাতের লেটার হবে, একটা ছোট হাতের লেটার হবে, একটা নাম্বার থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার, যেমন ডট বা @ বা যে কোনো একটা জিনিস, এরকম 3 রকম মিক্স করে পাসওয়ার্ড দিতে হবে, তবেই কিন্তু পাসওয়ার্ডটা নেবে, নাহলে কিন্তু পাসওয়ার্ডটা নেবে না। এরপরের দিকে আধার নাম্বার দিতে হবে। তো ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করবেন যে আপনার ST, OBC কি,
জেন্ডার সিলেক্ট করবেন। এগুলো সাধারণ একটা ফর্ম ফিল আপ। আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সাব ডিভিশন সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েত, মৌজা, আপনার গ্রামটা কোন মৌজার মধ্যে পড়ছে বা কী মৌজা, কোন মৌজা আপনাদের পড়ছে, ভিলেজ, পোস্ট অফিস, পিন দিয়ে কিন্তু সাইন আপ করে দেবেন। এখানে সাইন আপ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কাজ সারা, এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে ব্যাক চলে আসবেন। এরপর আপনি কিন্তু লগইনে চলে আসবেন। ওইখানে কাজ সারা হয়ে যাওয়ার পর লগইনে চলে আসবেন। এখানে ভোটার আইডি কার্ড নাম্বার, ওখানে যে ভোটার আইডি কার্ড নাম্বারটা দিয়েছিলেন এখানে সেটা কিন্তু দিবেন, ঠিক আছে। এখানে দুটো জিনিস দিতে হবে, ভোটার কার্ড নাম্বার প্লাস পাসওয়ার্ড, এবং এই 24-25 সিলেক্ট করতে হবে, কারণ 24-25-এর জন্যই অ্যাপ্লাই হচ্ছে। তো এই দুটো আপনি ওখানে যেগুলো দিয়েছিলেন সেখানে, ওখানে ভোটার কার্ডের নাম্বারটা ওখানেও দেওয়া হয়েছিল, আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা মনে রাখবেন, সেই দুটো দিবেন। দিয়ে লগ ইন করবেন, দেখবেন লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর দেখবেন এরকম একটা পেজ চলে আসবে, ড্যাশবোর্ড, কিন্তু খালি থাকবে, কোনো কিছু নেই। এখানে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনি কোন স্কিমটার জন্য অ্যাপ্লাই করছে, ওখানে বললাম না 4 রকম স্কিম আছে, তো 4-5 রকম স্কিম, আপনি কোনটায় অ্যাপ্লাই করবেন সেই স্কিমটাতে আপনাকে অ্যাপ্লাই করবে। আমি FSSMটাই স্কিমটাই অ্যাপ্লাই করব, এইটাতে ক্লিক করলাম। এটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি ওখানে যে ফর্মগুলো মানে পূরণ করার সময় যে ডিটেলসটা দিয়েছিলেন সেটা অটোমেটিক পূরণ হয়ে চলে আসবে। আরেকটা কথা বলে রাখি, আপনার আধার কার্ডের ছবি আপলোড করতে হবে, ভোটার কার্ডের ছবি আপলোড করতে হবে, এবং ব্যাংকের পাসবইয়ের ছবি আপলোড করতে হবে। ওগুলো ছবি তুলে আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে ওগুলো কিন্তু 200 কিবির মধ্যে করে নেবেন। দেখবেন ফটো কম্পোজার বা ইমেজ কম্পোজার, মানে কম্পোজ বলে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার থেকে আপনি কিন্তু ছবিগুলোকে, আপনার হয়তো দামি মানে ফোনেতে এখন তো সব 1 MBর নিচে ছবি হয়নি, কিন্তু আপনি সেগুলো কনভার্ট করে নেবেন 200 কেবির মধ্যে, দেখবেন আপনি পেপল স্টোরে ছবিটা পেয়ে যাবেন। আর আপনার জমির যে রেকর্ডটা আছে, যে পর্চাটা আছে, সেটাও ছবি তুলে একটা PDF বানিয়ে নেবেন, সেটা একটা PDF বানিয়ে নিতে হবে। তো এখানে আপনি প্রথমেই, আপনি যদি ইন্ডিভিজুয়ালভাবে পার্সোনালভাবে অ্যাপ্লাই করেন, আপনার যদি কোম্পানি টোম্পানি বড় না থাকে, তো আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন, প্রথমে এই কাজটা হলো। তো ইফ আদার এখানে সিলেক্ট করার দরকার নেই, কারণ আপনি যদি আদার সিলেক্ট করেন তো আধার আপনার সাথে কেউ আছে বা আপনার অর্গানাইজেশন কোম্পানির কী নাম সেখানে সিলেক্ট করতে হবে। আপনার যে স্ত্রী আছে, আপনার স্ত্রী যদি থাকে তার আধার কার্ড নাম্বার এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। আপনি যদি ম্যারিড হন তার আধার কার্ড নাম্বার এখানে আপনাকে দিতে হবে। আর সব কিছু ডকুমেন্টস কিন্তু হাতের কাছে রাখবেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এবং সেগুলো বললাম ছবি তুলে 200 কেবির মধ্যে করে কিন্তু সব রেডি করে রাখবেন। এবং আপনার যে জমির পর্চাগুলো সেগুলো কিন্তু সব জমির পর্চাটা PDF করে, এবং সেই PDF ফাইলটাও কিন্তু 500 কেবির মধ্যে হতে হবে। আপনি এখানে যদি ছোটো চাষি হন তো এটা স্মলই সিলেক্ট করবেন। তো এখানে এজ, আপনার কত এজ, সেখানে 18 থেকে শুরু আছে, 18 থেকে আপনার যে বয়স চলছে আজকের তারিখ অনুযায়ী কিন্তু আপনি সেই বয়স সিলেক্ট করবেন। এরপর আপনাকে চাইবে, এরপরে আপনার দেখছেন আগে থেকে এগুলি সব ফিল আপ করা আছে ওখানে, যে ফিল আপ করার কারণে এরপরে আপনাকে আধার কার্ড দিতে হবে। আধার কার্ড এখানে আপনি যেটা আগে থেকে বানিয়ে রেখেছেন 200 কেবির মধ্যে সিলেক্ট করবেন। এরপর আপনার ভোটার কার্ড সিলেক্ট করবেন, যেটা 200 কেবির মধ্যে বানানো আছে সেটাই সিলেক্ট করবেন। তারপরে এখানে আর কিছু করার দরকার নাই, আবার নিচের দিকে যাবেন, এখানে দেখবেন অলরেডি সব এগুলো সব পূরণ করা আছে। ব্যাঙ্ক ডিটেলস, এরপর আপনার ব্যাঙ্ক ডিটেলস চলে আসছে। আপনার ব্যাংকে যে আপনার নাম আছে সেই নাম কিন্তু একদম সব কিছু, আধার কার্ডের নাম, ব্যাংকের নাম সব কিন্তু যেমন সেম হয়। অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ব্যাংকের নাম দিবেন, যে আপনার SBI পাঞ্জাব যে ব্যাংকের হবে সেখানে কিন্তু সেই ব্যাংকের নাম দেবেন। ব্রাঞ্চের নাম দেবেন, আপনার ব্যাংকের কোন ব্রাঞ্চের মধ্যে পড়ছে, দেখবেন আপনার ব্যাংকের ফার্স্ট পাতাতেই সব কিছুই কিন্তু দেয়া আছে। এরপর IFSC কোড লাগবে, সেটাও দেখবেন আমার ব্যাংকের পাসবইতে থাকবে, আপনি না যদি থাকে আপনি কিন্তু নেটে সার্চও করে নিতে পারেন। তো বেশিরভাগই কিন্তু IFSC কোড ব্যাংকের পাসবইতেই থাকে। প্যান কার্ড নাম্বার দিতে হবে, এরপর আপনি প্যান কার্ড নাম্বার দিবেন।
এরপর প্যান কার্ডের যে ছবিটা 200 কেবির মধ্যে করে রেখেছিলেন সেই ছবিটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনারা আগে থেকে সব কিছু রেডি রাখবেন, কারণ আপনি যখনই অন্য পেজে যাবেন তো লগ আউট, অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে। তো সেই জন্যে আপনাকে সব কিছু আগে থেকে রেডি করে রাখতে হবে, কারণ আমার এই 2-3 বার লগ আউট হয়ে গেল। এগুলো দেওয়ার পর এখানে আপনাকে বলবে ব্যাংকের যে ফার্স্ট পেজটা যে 200 কেবির মধ্যে করে রেখেছিলেন সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনার যে প্যান কার্ডের ছবিটা যে 200 কেবির মধ্যে করে রেখেছেন সেটা সিলেক্ট করবেন। এখানে হয়ে গেলে এরপর আপনার কত জায়গাটা আছে, আপনার পর্চাতে কত রেকর্ড আছে সেটা যোগ করে আপনি কিন্তু বলবেন টোটাল কত হচ্ছে। তো আগে থেকে যোগ করে রাখবেন। আপনার যদি বেশি ভাষার ল্যান্ড থাকে তো সেটা আগে থেকে যোগ করে রাখলে ভালো হবে। এখানে আপনার জমির পর্চা বা কত আপনার জমি আছে সেগুলো সব আপনি সিলেক্ট করলেন, মৌজা টৌজা দিলেন এবং কত পরিমাণ জমি আছে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। এখানে আপনার যে জিনিসটি নেবেন সেটা কিন্তু এই ক্যাটাগরি নেম থেকে সিলেক্ট করুন। আপনি প্ল্যান প্রোপোটো মেশিনারি নিতে পারেন, পাম্প নিতে পারেন, অনেক কিছু এখানে আছে। এগ্রিকালচার ড্রোন আছে, তো ধান রোয়া মেশিন আছে, তারপরে আলু ভাঙা মেশিন আছে। তো আমি এখানে হারভেস্টার এবং থ্রেসারিং হাপর সিলেক্ট করছি। তো এখানে আপনি এটা সিলেক্ট করার পরে আপনি কোন কোম্পানি নেবেন দেখবেন সেই সব কোম্পানিগুলো চলে আসছে। আমি নিউ মাঙ্কু এগ্রি ওয়ার্ক সিলেক্ট করলাম। তারপরে এখানে মডেল চলে আসবে যে ওর 3টে মডেল আছে, ওই 3টে মডেলের মধ্যে আপনি কোনটা নেবেন। এখানে দেখবেন দাম চলে আসছে 2,10,000 টাকা দাম। সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবো যে আমি কোন ডিস্ট্রিক্ট থেকে নেবেন, সিলেক্ট করবো। ডিলার সিলেক্ট করতে হবে, ডিলার দেখবেন অনেক রকম ডিলার আছে। তো এখানে আপনি যে কোনো একটা ডিলার সিলেক্ট করবেন। সাবসিডি কত টাকা পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছে। ব্লু বুক নাম্বার, এইটা নিতে গেলে কিন্তু আপনার ব্লু বুক থাকতে হবে অবশ্যই, ব্লু বুক না থাকলে কিন্তু হবে না। ব্লু বুক নাম্বার, হাফ কোড নিতে গেলে অবশ্যই আপনার ব্লু বুক লাগবে। ব্লু বুকের একটা ছবি কিন্তু 200 কেবির মধ্যে দিতে হবে আপনাকে। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, দেখতে পাচ্ছেন সাবমিট আছেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার পর আবার একবার আপনাকে দেখাবে যে সব কিছু ঠিক আছে নাকি, দেখে নেবেন যে আপনি সব কিছু সঠিকভাবে দিয়েছেন নাকি। সাবমিট হওয়ার পর দেখবেন এই পেজটা আসছে। এখানে অ্যাপ্লিকেশন আইডি, নেম, স্কিম এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেছে এবং ডেট দেখাচ্ছে কবে আপনি সাবমিট করেছেন। এবং ডাউনলোডে দেখছেন অপশান দেখতে পাচ্ছেন। এই ডাউনলোড থেকে আপনি ডাউনলোডের যে নিচে যে FSSM আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার কিন্তু একটা PDF ডাউনলোড হয়ে যাবে। ওই PDFটা ডাউনলোড হওয়ার পর ওইটা আপনি যে কোনো প্রিন্টার মেশিন থেকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করা হওয়ার পর ওইটা আপনাকে আপনার কৃষি দপ্তরে, আপনার জেলার মধ্যে যেখানে কৃষি দপ্তর আছে এডিও অফিসে কিন্তু আপনাকে যেয়ে জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে চলে আসছে পুরো এটা। আমি ডাউনলোড করার পর আমার এটা চলে আসছে। এটাতে আমাকে একটা ছবি চিটিয়ে এর সাথে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো দেখতে পাচ্ছেন নিচে বলে দিয়েছে কী কী ডকুমেন্টস লাগবে। তো দেখে নেবেন ফর্মটা যে আপনার সব কিছু সঠিক আছে নাকি। আরেকবার এটা ডাউনলোড হওয়ার পর PDFটাও দেখে নেবেন সব কিছু সঠিক আছে নাকি। এখানে কিন্তু সিগনেচার করতে হবে এবং আঙুলের একটা ছাপ দিতে হবে এবং কী কী লাগবে নিচে সব বলে দিয়েছে। আধার কপি লাগবে, ভোটার কার্ড লাগবে এবং ব্যাংকের পাসবইয়ের যে ফার্স্ট পেজটা যেখানে অ্যাকাউন্ট নাম্বার বা ডিটেলস আছে সেই পেজটা লাগবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং ল্যান্ডের যে ডকুমেন্টস আছে সেটা কিন্তু সবই লাগবে। সেগুলো আপনাকে হার্ড কপি কিন্তু এই ফর্মটার সাথে আপনাকে জমা দিতে হবে, আপনার কৃষি দপ্তর অফিসে গিয়ে জমা দিতে হবে। এই ফর্মটা অবশ্য জেরক্স করে নেবেন, 1 কপি কি 2 কপি জেরক্স করে নেবেন আরও এক্সট্রা। 1 কপি তো জমা দিয়ে দিচ্ছেন, 1 কপি নিজের কাছে রাখবেন, বা যদি 2 কপি জমা দিতে হয় তো সেই জন্য 1-2 কপি মানে বেশি করে আপনি কিন্তু এটা জেরক্স করে নেবেন, জেরক্স করে রেখে দিবেন। কারণ কপি লাগবে এটা আমার সঠিক জানা নেই, তো আপনি কিন্তু 1-2 কপি বেশি জেরক্স করে রাখবেন, সেটা লাগবে কিন্তু আপনার এডি অফিসে জমা দিতে গেলে লাগবে। আর যদি মনে হয় ভুল হয়েছে তো ভুল হলেও কিন্তু এখানে এডিটের অপশান আছে, তো এডিটও করে নিতে পারেন। আপনার এডিট করে আপনি সেটা সঠিক করে নেবেন। জমা দেওয়ার আগে পর্যন্ত কিন্তু এটা সম্ভব। জমা একবার পড়ে সাবমিট হয়ে গেলে তো অফিস থেকে একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আর এটা এডিট করা যাবে না। তো সেই জন্য আপনি জমা দেওয়ার আগে
আপনার যেটা জেরক্স বা প্রিন্ট আউট করে বেরোবেন সেটাও ভালো করে দেখে নেবেন কোনো রকম ভুল আছে নাকি। যদি ভুল থাকে এডিট অপশানে যেয়ে সেটি আপনি এডিট করে নিতে পারেন। তারপরে আবার ডাউনলোড করবেন, ডাউনলোড করে প্রিন্ট আউট করে ওর সাথে যে ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের জেরক্স এবং ছবি এবং ব্যাংকের পাসবই এবং জমির পর্চা বা রেকর্ড ওর সাথে একসঙ্গে করে কিন্তু আপনি এডি অফিসে আপনার ওখানে জমা দিতে হবে। এটা জমা দেওয়ার পর আর কিছু কাজ নেই আপনার। আবার এবারে যখন রেজাল্ট ছাড়বে আপনার যখন নোটিফিকেশান চলে আসবে মাটির কথা ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশান দিয়ে দিবে যে কারা কারা সিলেক্ট হয়েছে। আপনি তখন খোঁজ খবর রাখবেন যে কোন টাইমে এটার নোটিফিকেশানটা আসে। সেই টাইমে মিনিমাম 1-2 মাস টাইম লাগে। তো আপনি এডি অফিসে জেনে নিতেও পারেন যে কতদিন বাদে আমি খোঁজ নেবো, কতদিন বাদে আমি ওয়েবসাইটটা চেক করব। আপনি কিন্তু অফিসে জেনে নিতেও পারেন বা মাঝে সাঝে অফিসে যেয়ে খুঁজেও নিতে পারেন। তো এই কাজ, তাছাড়া আর কোনো কাজ নেই। এরপর কী করতে হবে আমি পরবর্তী ভিডিওতে, যদি আপনাদের প্রয়োজন হয় আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। এটা আগে রেজাল্টটা বের হোক বা নোটিফিকেশানটা আসুক, কার কার নাম সিলেক্ট হচ্ছে আপনারা আগে জানুন, তারপরে পরবর্তী ভিডিওতে আমি জানাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।